আচ্ছা, সত্যিটা জানা কি সব সময়ই ভালো, নাকি কিছু সত্যি না জানাই ভালো? চলুন আজ এমনই এক আয়নার গল্প শোনা যাক, যে আয়না শুধু মুখ দেখায় না, দেখায় মানুষের ভেতরের আসল চেহারাটা। একবার শুধু ভাবুন, এমন একটা আয়না যা আপনার ভেতরের সব ভালো, সব মন্দ একেবারে আলাদা করে দেখিয়ে দিচ্ছে। আমাদের আজকের গল্পটা ঠিক এমনই এক কারিগরকে নিয়ে, আর তার কেনা এক অদ্ভুত রহস্যময় আয়নাকে ঘিরে। তো গল্পের কেন্দ্রে আছে আরিফ, খুব সাধারণ একজন কারিগর। একদিন কি হলো, এক পুরনো বণিকের কাছ থেকে সে খুব সুন্দর নকশা করা একটা আয়না কিনে আনলো। কিন্তু সে তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাধারণ দেখতে আয়নাটা শুধু তার দোকান না, বরং পুরো গ্রামের ভাগ্যই বদলে দিতে চলেছে। সারা দিন হাড়ভাঙা খাটুনির পর ক্লান্ত আরিফ যখন ওই আয়নাটার সামনে দাঁড়ালো, সে একেবারে চমকে উঠল। কারণ আয়নায় সে তার নিজের ক্লান্ত বিষণ্ণ মুখটা দেখল না, তার বদলে দেখল এক শান্ত, উজ্জ্বল, অচেনা এক যুবকের মুখ, যার চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। প্রথমে আরিফ ভাবল এটা হয়তো তার চোখের ভুল, বা দোকানের ওই টিমটিমে আলোর কোনো কারসাজি হবে। সে কিন্তু তখনও বুঝতে পারেনি যে আয়নার আসল জাদুর প্রথম ঝলকটা সে আসলে দেখে ফেলেছে। কিন্তু আয়নাটার আসল রহস্যটা সামনে আসতে শুরু করল ঠিক তখনই, যখন গ্রামের একে একে অন্য মানুষেরা এর সামনে এসে দাঁড়াতে শুরু করল। আর এই পর্বের শুরুটা হয় আরিফের এক অহংকারী বন্ধু কামালকে দিয়ে। কামাল, যে কিনা নিজের চেহারা আর টাকা পয়সা নিয়ে খুব গর্ব করত, আয়নার সামনে দাঁড়িয়ে তো নিজের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সে শুধু নিজের চেহারার বড়াই করেই চলেছে। কিন্তু আরিফ যা দেখল তা ছিল একদম অন্যরকম। কামালের প্রতিবিম্বের ওপর সে দেখতে পেল একটা সিংহের আবছা মাথা ভেসে উঠেছে, তার ভেতরের অহংকারের একেবারে জ্বলজ্বন্ত প্রতীক। আর ঠিক তখনই আরিফ বুঝতে শুরু করল এই আয়না মোটেই কোনো সাধারণ আয়না নয়। অহংকারের ঠিক উল্টো একটা ছবি দেখা গেল একটু পরেই। দোকানে এলেন রহিমা, গ্রামেরই এক গরিব কিন্তু খুব দয়ালু বিধবা। নিজের হাজারো অভাব সত্ত্বেও তিনি আরিফের জন্য এক বাটি হালুয়া বানিয়ে এনেছেন। আর আয়নাও যেন তার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিল। রহিমার ক্লান্ত, ঝাঁসা পড়া মুখের জায়গায় ভেসে উঠল এক দেবদূতের মতো শান্ত, স্নিগ্ধ একটা মুখ, যেখান থেকে যেন দয়া আর ভালোবাসা ঠিকরে পড়ছে। এই দুটো ঘটনা থেকে আরিফের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই আয়না মানুষের বাইরের রূপ দেখায় না, দেখায় তার ভেতরের আসল সত্তাটা, তার আত্মার ছবি। খুব এই ঘটনার পর যা হওয়ার তাই হলো। এই জাদুকরী আয়নার কথা বাতাসের বেগে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। ভেতরের সত্যিটা দেখার এই অদ্ভুত সুযোগ তো আর কেউ হাতছাড়া করতে চায় না। দেখতে দেখতে আরিফের ছোট্ট দোকানটা কৌতূহলী মানুষের ভিড়ে একেবারে উপচে পড়তে লাগল। আর আয়নাও কিন্তু কাউকে নিরাশ করল না। গ্রামের সবচেয়ে ধার্মিক লোকটার কাঁধে দেখা গেল টাকার বস্তা, বন্ধুর পিঠে দেখা গেল আরেক বন্ধুর বসানো ছুরি, আর যিনি সারাদিন সবাইকে উপদেশ দিয়ে বেড়ান তার জিভটা দেখা গেল সাপের মতো লকলক করছে। মানে গ্রামের মানুষের মুখোশের আড়ালের আসল চেহারাটা বেরিয়ে আসতে শুরু করল। কিন্তু এই কঠিন সত্যিটা গ্রামের শান্তি আনার বদলে নিয়ে এলো মারাত্মক বিভেদ আর বিশৃঙ্খলা। বহুদিনের বন্ধুত্বে ফাটল ধরল, একে অপরের ওপর থেকে বিশ্বাস উঠে গেল। যে গ্রামটা একসময় শান্ত ছিল, সেটাই এখন সন্দেহ আর অশান্তিতে পুরোপুরি ভরে গেল। এই সব গণ্ডগোল আর অশান্তির খবর গিয়ে পৌঁছল গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী আর সম্মানিত মানুষ মোড়ল হাসমত সাহেবের কানে। সবাই তাকে খুব শ্রদ্ধা করত, তার কথা অক্ষরে অক্ষরে মেনে চলত। হাসমত সাহেব ভাবলেন এটাই সুযোগ। তিনি ঠিক করলেন গ্রামের মেলার দিনে সবার সামনে তিনি ওই আয়নার সামনে দাঁড়াবেন। তিনি প্রমাণ করে দেবেন যে তিনি গ্রামের সবচেয়ে সৎ এবং পবিত্র মানুষ, আর এতে তার সম্মান তো আরও বেড়ে যাবে। গ্রামের মেলার দিন চলে এলো। সবাই একদম দম বন্ধ করে অপেক্ষা করছে মোড়লের ভেতরের রূপ দেখার জন্য। প্রায় সবাই নিশ্চিত যে তারা একজন সাধুসন্তের মতো মানুষের প্রতিচ্ছবি দেখতে চলেছে। উত্তেজনা তখন একেবারে চরমে। কিন্তু পর্দা সরতেই যা দেখা গেল তার জন্য কেউই প্রস্তুত ছিল না।
হাসমুদ সাহেবের জায়গায় আয়নাটা দেখালো এক কুৎসিত ভয়ঙ্কর শয়তানকে, যার দুটো চোখ যেন গনগনে আগুন দিয়ে জ্বলছে। এখানেই শেষ নয়, ওই শয়তানের পেছনে একে একে ভেসে উঠতে লাগল তার সব গোপন অপরাধের দৃশ্য। কিভাবে সে গরিব কৃষকের জমি দখল করেছে, বিধবার টাকা চুরি করেছে, এমনকি বন্যার্তদের জন্য আসা সরকারি ত্রাণও আত্মসাৎ করেছে। তার এতদিনের সম্মানের মুখোশটা এক মুহূর্তে সবার সামনে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর গ্রামের সবচেয়ে বড় সত্যটা প্রকাশ করার সাথে সাথেই যেন আয়নাটার কাজও ফুরিয়ে গেল। কান ফাটানো একটা আওয়াজ করে হাজারো টুকরো হয়ে ভেঙে পড়ল সেই জাদুকরি আয়না। তার উদ্দেশ্য সফল হয়েছে। আয়না তো ভেঙে গেল, কিন্তু তার দেখানোর সত্যিটা তো রয়ে গেল। এই ঘটনার পর গ্রাম আর আরিফের জীবনে কি পরিবর্তন আসলো, চলুন গল্পের শেষ অংশে সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। আসল সত্যিটা জানার পর গ্রামবাসীরা আর এক মুহূর্ত চুপ করে রইল না। এক সময় যাকে তারা মাথায় তুলে নাচত, সেই হাসমত সাহেবের বিরুদ্ধেই তারা ক্ষোভে ফেটে পড়ল। তার এতদিনের জমানো সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আর আরিফ, সে এই ঘটনার পর কোনো বিশেষ ক্ষমতা বা মর্যাদা কিছুই চাইল না। সে আবার তার কারিগরের শান্ত সাধারণ জীবনে ফিরে গেল, কারণ সে বুঝতে পেরেছিল যে এইভাবে সত্যি প্রকাশ করার ক্ষমতা ভালো করার চেয়ে ধ্বংসই বেশি করতে পারে। আর এখানেই কিন্তু গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। আরিফ শেষে গিয়ে উপলব্ধি করে মানুষের মন বোঝার জন্য আসলে কোনো জাদুর আয়নার দরকার হয় না। তাদের কাজ, তাদের আচরণ আর চোখের দিকে একটু মন দিয়ে তাকালেই সবটা বোঝা যায়। আয়নাটা শুধু সেটাই দেখিয়ে দিয়েছে যা সবসময় তাদের চোখের সামনেই ছিল। এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব শক্তিশালী প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আজ যদি আমাদের হাতে সত্যি সত্যি এরকম কোনো আয়না থাকতো, আমরা কি নিজেদের বা অন্যদের আসল রূপটা দেখার সাহস করতাম? আর সেই সত্যিটা জানার পর সেটা কি আমরা মেনে নিতে পারতাম? উত্তরটা না হয় নিজেরাই ভাবা যাক।